উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ভঙ্গুর ব্যাংকিং খাতে সুশাসন ফেরানো এবং দুর্বল রাজস্ব ব্যবস্থাপনা ঠিক করা সহ অর্থনৈতিক খাতে বহুমুখী চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করছে সরকার। দেশে বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যে দেশ বিদেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে প্রতিনিয়ত বৈঠক অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী। এমন পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থানের লক্ষ্যে এক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের বড় প্ল্যাটফর্ম ফিকি। বৃহস্পতিবার এই আয়োজনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে ভ্যাট ট্যাক্স প্রক্রিয়া সহজীকরণ, সরকারি সেবা ডিজিটালাইজেশন সহ বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে জোর দিচ্ছে সরকার। The new forward-looking BNP government wants your companies to invest and expand in Bangladesh. Whether you are a local entrepreneur or a foreign investor. When you invest in Bangladesh, our government will invest in you through our time, support and policies. This is a commitment we will try our best to keep, inshallah. Their message was clear. Bangladesh needs stronger legal protection for investment, modern regulatory framework, simpler tax system, easier profit repatriation, deeper capital market and better infrastructure, of course. প্রধানমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করতে দৃঢ়প্রতিজ্ঞ তার সরকার। We are improving ports, logistics, infrastructure and energy security while encouraging greater investment in renewable energy. Our government is determined to build a $1 trillion economy by 2034. Our first budget provides targeted incentives for priority sectors, including renewable energy, pharmaceuticals, electronics, digital services, agro-processing, advanced textile, healthcare and logistics. সুনির্দিষ্ট নিয়মভিত্তিক বিশ্ব অর্থনীতির সাথে তাল মিলিয়ে বেসরকারি খাতকে গড়ে তুলতে দেশের শীর্ষ ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানান সরকার প্রধান। To invest and flourish in Bangladesh. সাব্বির রোজ, এখন, ঢাকা।